হাতে নাতে ধরা পড়ল 5 জন জঙ্গি। জীবিত অবস্থায় ভারতীয় সেনার হাতে পড়ল ভারত বিরোধীরা, ভারতের শত্রুপক্ষের দালালরা। ফুল অ্যাকশন মোডে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরে জারি রয়েছে জঙ্গিদের খোঁজ। ভারতীয় সেনা এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে যাতে পাকিস্তান এবং এই সমস্ত জঙ্গিদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করা যায়। আর এই সমস্ত জঙ্গি গতিবিধির ওপর ফুল স্টপ লাগানোর জন্য সুরক্ষা বাহিনী 24শে সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের কোরগাঁও জেলায় 2টো জঙ্গি মডিউলের হাড়ি ফাটিয়ে দেয় এবং 5 জন হাইব্রিড জঙ্গিকে জীবিত গ্রেপ্তারও করে। একজন পুলিশ আধিকারিক বলে তাদের কাছ থেকে 2টো পিস্তল, 3টে হ্যান্ড গ্রেনেড, একটা ইউবিজিএল, 2টো পিস্তল ম্যাগজিন, 12 রাউন্ড পিস্তল, 21 রাউন্ড AK-47 সহ আরো অনেক হাতিয়ার উদ্ধার করা হয়েছে। এবার গ্রেপ্তার হওয়া জঙ্গিদের নামগুলো শুনে নিন। আদিল হোসেন বানি, সোহেল আহমেদ ডার, আহমদ আহমেদ লাবে, এতমাদ আহমেদ লাবে, মেহরাজ আহমেদ লোন এবং সাবজার আহমেদ খান। এমনই তথ্য সামনে এসেছে বন্ধুরা। আপাতত ওখানকার পুলিশ স্টেশনে FIR দায়ের করা হয়েছে। এখন এই মামলা তদন্ত চলছে। সেভাবে দেখা হলে বিগত কিছুদিন ধরে কাশ্মীরে জঙ্গি গতিবিধি অনেক বেড়ে গেছে, কিন্তু সেনাও অনবরত অপারেশন চালাচ্ছে। রিসেন্টলি অনন্তনাগে জঙ্গি হামলা হয়। 1 সপ্তাহ ধরে ফায়ারিং চলে এবং তাতে অনেক সাহসী অফিসারের প্রাণও গেছে। সুরক্ষা বাহিনী কোকেরনাগে জঙ্গিদের বিরুদ্ধে এই অপারেশন 12ই সেপ্টেম্বর শুরু করেছিল, যার পরের দিন বন্দুকের গুলিতে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধানাক এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট শহীদ হয়েছিলেন। যদিও ভারতীয় সেনাই সাহসী অফিসারদের প্রাণের বদলা নেয় লস্করি তাইবার কমান্ডো উজায়ার খান সহ অনেক জঙ্গিকে মেরে। যদিও এরই সাথে আরো একটা খোলাসা হয়, জম্মু কাশ্মীর প্রশাসনে পুলিশের ডিওয়াইএসপি শেখ আদিল মুস্তাকের বিরুদ্ধে অভিযোগ ওঠে একজন জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখার। এটুকুই নয়, অভিযোগ রয়েছে শেখ আদিল মুস্তাক গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে জঙ্গিদের সাহায্য করে। এছাড়া এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত একজন পুলিশ আধিকারিককে ফাঁসানোরও চেষ্টা করে। আপাতত ডিএসপি কে অ্যারেস্ট করার পর 6 দিন কারাগারে রাখার আদেশ দেওয়া হয়েছে। সূত্র যেটা জানাচ্ছে, জঙ্গিদের ফোনে তদন্তে এটাও সামনে আসে এনকাউন্টারের সময়ও ডিএসপি জঙ্গিদের সঙ্গে যোগাযোগে ছিল। এটুকুই নয়, ডিএসপি জঙ্গিদের আইনের হাত থেকে বাঁচার পদ্ধতিও বলেছিল। সব মিলিয়ে দেখলে সে একজন জঙ্গি হোক বা দেশদ্রোহী বেঈমান, ভারতীয় সেনা ঠিক তাদের খুঁজে খুঁজে বের করছে এবং দেশের সিচুয়েশনকে খারাপ করার এদের যে প্ল্যানিং সেগুলোতে জল ঢেলেও দিচ্ছে। ভারতীয় সেনা তৎপরতা নিয়ে আপনাদের কি কোনো সন্দেহ আছে? ভারতীয় সেনার জন্য আপনারা কি গর্বিত? এবার ওই ধরা পড়া 5 জন জঙ্গির সঙ্গে কি করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।